প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইতিহাস মেজর থার্ড সেমিস্টার MJC4 প্রশ্ন। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। এই দুটি প্রশ্নের উত্তর দেখার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন প্রস্তর যুগের ইতিহাস বিশ্লেষণ করলে বিভিন্ন বিষয় পরিলক্ষিত হয়। এ যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে ভারতের দুটি অঞ্চলে। একটি হলো পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা এবং অপরটি হলো দক্ষিণ ভারতের মাদ্রাজ। যে সমস্ত দিক থেকে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য বিদ্যমান সেগুলি হলো: 1 নম্বর, মানবজাতির উদ্ভব। প্রাচীন প্রস্তর যুগে মানুষের মধ্যে মানবজাতিগত বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন এই যুগে পিকিং মানব, জাভা মানব, সিয়ান্ডারথাল মানব প্রভৃতি মানবজাতির অস্তিত্ব পরিলক্ষিত হয়। বিভিন্ন ঐতিহাসিক এই ধরনের মানুষের জীবন যাপনের পর্যায়কে বন্যদশা হিসেবে গণ্য করেন। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা বনে জঙ্গলে জীবিকা নির্বাহ করত। তারা ছিল খাদ্য সংগ্রহ, খাদ্য উৎপাদন নয়। 2 নম্বর, হাতিয়ার। প্রাচীন প্রস্তর যুগে মানুষ বিভিন্ন ধরনের পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত এবং ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে বসবাস করত। এই যুগে মানুষ প্রকৃতি থেকে সংগৃহীত পাথরের কোনো আকারগত পরিবর্তন না ঘটিয়ে সেটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তবে কোনো কোনো ক্ষেত্রে পাথর ভেঙে ধারালো ও তীক্ষ্ণ করার চেষ্টা করত বলেও মনে করা হয়। তারা একই হাতিয়ার দিয়ে কাঠ কাটা, মাংস কাটা প্রভৃতি বিভিন্ন কাজ করত। প্রথম দিকে এই সাধারণ হাতিয়ার হাত কুঠার নামে পরিচিত ছিল। ক্রমে তারা পাথরের বিভিন্ন হাতিয়ার তৈরি করতে আরম্ভ করে। এই যুগের হাতিয়ারগুলি ছিল অমসৃণ ও বৃহৎ আকার। এই যুগের শেষ দিকে মানুষ তীরধনুক আবিষ্কার করে। 3 নম্বর পয়েন্ট, খাদ্যাভ্যাস। প্রাচীন প্রস্তর যুগে মানুষের খাদ্যাভ্যাস ছিল প্রকৃতি কেন্দ্রিক। এ যুগের মানুষ বিভিন্ন পশু পাখির মাংস, নদীর মাছ, জঙ্গলের ফলমূল প্রভৃতি খেয়ে জীবন ধারণ করত। প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুনের ব্যবহার জানত না, তাই তারা কাঁচা মাংস খেত। কোনো কোনো এলাকায় কখনো কখনো খাদ্য ঘাটতি দেখা দিলে তখন তারা খাদ্য অন্বেষণের জন্য সেই এলাকা ছেড়ে অন্যত্র ঘুরে বেড়াত। 4 নম্বর পয়েন্ট, বাসস্থান। প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রথম দিকে আদিম মানুষ খোলা আকাশের নিচে বসবাস করত। পরবর্তীকালে তারা পাহাড়ে ঝুলন্ত পাথরের নিচে বা গুহার ভেতরে বসবাস করত। এরও পরবর্তীকালে তারা গাছের ডালপালা, লতাপাতা, পশুর চামড়া প্রভৃতি দিয়ে তাদের আস্তানা তৈরি করত। তারা গাছের ছাল বা পশুর চামড়া পরিধান করত। যদি 4 নম্বরের জন্য প্রশ্নটা আসে তাহলে 4টা পয়েন্ট করলেই হবে, 5 ও 6 নম্বর পয়েন্ট করা কোনো প্রয়োজন নেই। জীবনযাত্রা। প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রাগত বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। অর্থাৎ মানুষের জীবনযাত্রা ছিল বন্য ও বর্বর প্রকৃতির, দলবদ্ধ প্রকৃতি। আত্মরক্ষা, শিকার, খাদ্য সংগ্রহের জন্য প্রাচীন প্রস্তর যুগ থেকে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। দলবদ্ধ হয়ে বসবাস ও জীবিকা নির্বাহের ফলে আদি মানুষের মধ্যে সামাজিক ধারণা গড়ে উঠেছিল। কেউ কেউ মনে করেন যে এই যুগে আদি মানুষের সমাজে পরিবারও গড়ে উঠেছিল। প্রাচীন প্রস্তর যুগে বৈশিষ্ট্য ছিল বৈচিত্র্যধর্মী। এই যুগে লিখিত দলিল পাওয়া যায় না বলে মানুষের জীবনযাত্রার গতি প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যায়। তবে মানুষের জীবনযাত্রা ছিল প্রকৃতিকেন্দ্রিক। পরবর্তীকালে সেটি ধীরে ধীরে পরিবর্তিত হয়। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর ও নব্য প্রস্তর যুগের তুলনামূলক আলোচনা করো। প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার সংখ্যায় অনেক কম এবং অনুন্নত ছিল, যেমন হাত কুঠার, চাঁচনি। নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগে হাতিয়ার ছিল ধারালো ও মাজা ঘষা করা, যেমন পাথরের কুঠার, কাস্তে, নিড়ানি, বড়শি, বাটালি, সূঁচ ও কুমোরের চাকা। 2 নম্বর, গাছের ফলমূল সংগ্রহ ও পশু শিকার ছিল খাদ্যের উৎস, অর্থাৎ মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। ডান দিকে 2 নম্বর, চাষ ও পশুপালন ছিল খাদ্যের প্রধান উৎস, অর্থাৎ মানুষ হয়ে উঠেছিল খাদ্য উৎপাদক। প্রাচীন প্রস্তর যুগে প্রথম দিকে মানুষ খোলা আকাশের নিচে বসবাস করত। প্রাকৃতিক দুর্যোগে ভয় পেয়ে এরপর তারা গুহায় আশ্রয় নেয়। পাশাপাশি তারা গাছের ডালপালা, পশুর হাড়গোড় দিয়ে আচ্ছাদন বানিয়ে বসবাস শুরু করে। নব্যপ্রস্তর যুগের মানুষ। 3 নম্বর, নব্যপ্রস্তর যুগে মানুষ গোষ্ঠীবদ্ধভাবে নদী বা জলাশয়ের ধারে বাসগৃহ নির্মাণ করতে শুরু করে। 4 নম্বর, প্রধানত পশুর চামড়া ও গাছের ছালকে বস্ত্র হিসেবে ব্যবহার করত। 4 নম্বর, এই যুগে বয়নের সূত্রপাত ঘটে। মানুষ শন, পশম ও তুলোর কাপড় বুনতে শিখল। 5 নম্বর, খাদ্য সংগ্রাহক হিসেবে মানুষকে খাদ্য সংস্থানের জন্য এক জায়গা থেকে অন্যত্র ঘুরে বেড়াতে হতো। চাষ ও পশুপালনের ফলে মানুষের জীবনে খাদ্য নিরাপত্তা এলো। এর ফলে জনসংখ্যা বৃদ্ধি পেল এবং মানুষ ক্রমশ স্থায়ীভাবে এক জায়গায় বসতি গড়ে তুলল। 6 নম্বর,
সমাজে স্পষ্ট কোনো সমবিভাজন ছিল না। কিন্তু নব্যবস্তুর যুগে কৃষির আবিষ্কার, মৃৎশিল্পের বিকাশের ফলে সমাজে সমবিভাজন তৈরি হলো। নারী পুরুষের কাজের ক্ষেত্রে সমবিভাজন বাড়ল, সমাজ পূর্বের চেয়ে জটিল হয়ে উঠল।